শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, সকালে এখন 10:45 বাজে। এখন খাচ্ছি আমি ম্যাগি, বড় মোনা বানালো। আর কি হলো, খেতে পাচ্ছিস না? পাচ্ছি। সিঁড়িকে দেখো, চুল কেটে দিয়েছি, পুরো ছেলে লাগছে একদম। তো সকালে আজকে ম্যাগি টিফিন করছি। আর আজকে আমি এখন যাব, মানে কাজ কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে যাব বাপের বাড়িতে। আজকে একটা জিনিস কেনার আছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কি কিনবো। তো অনেক দিন ধরে কিনবো করছিলাম, কিন্তু কেনা হচ্ছিল না। তো অনেক কষ্ট করে আজকে আমি কিনছি জিনিসটা। আর বাবা, আর যাব কিনতে আমার দাদার সাথে যাব। তো আমার দাদা আসবে, আমাকে নিতে আসবে একটু পরেই। আমি তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই, তোমাদের দাদা ভাই কাজে গেছে, খেতে আসবে, তো ওর জন্য রান্না করে যাব। তো রিং লাইটটা কিনে আমরা যাব ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে যাব। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করবো, করে বিকালে আবার বাড়ি চলে আসবো, কারণ কালকে থেকে আবার বড় মোনার পরীক্ষা, সিঁড়ির পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো ওই জন্যই চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি আর ভাত করে দিয়ে যাব তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমি ভেবেছিলাম প্রথমে সাইকেল নিয়ে যাবো, কিন্তু সাইকেল নিয়ে গেলে না রিং লাইটটা আনতে পারবো না আসার সময় আমি, কারণ অনেক বড় রিং লাইট এটা। তো ওই জন্য হচ্ছে দাদাকে বলেছি, দাদা নিয়ে যাবে, মানে দাদা আমাকে নিতে আসবে। দাদা এদিকে বাজারে আসছে, তো বাজার থেকে নিতে আসবে আমাকে, আবার হচ্ছে দিয়েও যাবে আসার সময় দিয়ে যাবে বলতে বিকালবেলা বাড়িতে দিয়েও যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। মাথার উপর থেকে ভিডিও করছি। কোথায় দোকানটা? না, বন্ধ তো। দোকানে এসে দেখছি দোকান বন্ধ। লোকটা গেছে কলকাতায় লাইটের সব জিনিসপত্র কিনতে। আর ওই যে ফোন নাম্বার রয়েছে, দাদা ফোন করে জিজ্ঞাসা করছে কখন দোকান খুলবে। তো লোকটা বলল 3-4টের দিকে দোকান খুলবে। তো আমরা চলে আসছি, এখন যাব ওই বাড়িতে, মানে বাপের বাড়িতে। তার মধ্যে শ্রী বলল যে কেক খাবে, তো দাদা এখন এই যে মন জিনিসে ঢুকেছে শ্রীকে নিয়ে। কি নেয় দেখি, আমি জানি না কি কিনবে, আমি বাইরে দাঁড়িয়েছিলাম। কি নিয়েছিস? ডোনাট? হ্যাঁ, না বাড়ি গিয়ে খাবি, এখন থাক বাড়ি গিয়ে খাবি। এখন ঠিক আছে, নে দে আমার কাছে, দে গাড়িতে। ওরে বাবা রে, হাঁপাচ্ছে তো, যাবে কি করে? হাঁপাচ্ছে তো, যাবে কি করে? কষ্টটা বেশি হচ্ছে। বাড়ি আসলাম, বাপের বাড়িতে আসার পরে একটু আগে মামা বাড়ি থেকে ফোন করলো, দিদা মারা গেছে। অনেকদিন ধরে শরীরটা খারাপ ছিল দিদার, বাবার শরীরটাও খারাপ, বাবা যেতে পারছে না। মা যাবে, দিদি যায় বুঝাবে। আমার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি যেতে পারছি না, আমার মেয়ে দুটোরই পরীক্ষা কালকে। হ্যাঁ ঠিক আছে, আমি যেতাম, কিন্তু আমার 2 মেয়েরই পরীক্ষা কালকে। আমার খুব যাওয়ার ইচ্ছা ছিল, এত দূরে না মামার বাড়ি, মানে যখন ইচ্ছা যেতেও পারবো না, এত দূরে। সেই সকালে বেরোলে সেই বিকালে পৌঁছাতে হয়।
সেই গোপালপুর থেকে আরও দূর, মমিনপুর। মা যাচ্ছে এখন দিদি জামাইবুর সাথে, দাদা গিয়ে দিদি জামাইবুর বাড়িতে দিয়ে আসছে মাকে, আর আমি বাড়ি চলে যাব একটু পরে। বাবারও শরীর খারাপ, বাবাও ঠান্ডাতে, বাবার হাঁপানি আছে, হাঁপাচ্ছে। চাদর নিয়েছ? খবরটা শোনার পরে মা হাউ হাউ করে কেঁদেছিল অনেকক্ষণ ধরে। তো তারপরে মাকে অনেক বুঝিয়ে বললাম একটু শক্ত হও। তো তারপরে মা মাথা ঘোরে মায়ের আবার মাঝে মাঝে, তো মা একা যাওয়ার একদম সাহস পাচ্ছিল না। তো ওই জন্যই দিদি জামাইবুর কাছে দিয়ে আসলো দাদা, দিদি জামাইবুর সাথে যাবে বলে। খাওয়া দাওয়া করে ছাদে এসে বসলাম, বাসন কোসন সব ধুয়ে দিয়েছি, স্ত্রীকে ঘুম পাড়ালাম, বাবা ঘুমাচ্ছে, আর আমি একটু ছাদে এসে বসেছি। ভালো লাগছে না মনটা, ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় না মামা বাড়ি যেতে খুব ভালোবাসতাম, অনেকটা দূরে, তো যখন যেতাম অনেক দিন করে থাকতাম। ভোরবেলা বেরোতাম, আমরা 5 জনে, মা বাবা আমরা 3 ভাই বোন, 5 জনে ভোরবেলা অনেক ভোরে বেরোতাম। তারপরে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল হয়ে যেত। বাসে না আমি বমি করতাম, খুব বমি হতো। মানে ওখানে মামা বাড়ি পৌঁছে গিয়ে না এত শরীর খারাপ লাগতো, মাথা ঘুরতো, মনে হতো যেন সেই তখনও পর্যন্ত বাসে রয়েছি, এমন শরীরটা খারাপ লাগতো। তো ওই পৌঁছে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিতাম, একটু ঘুমিয়ে নিতাম। তারপরে পরের দিন থেকেই ব্যাস খুব আনন্দ করতাম, মাঠে যেতাম। ওদিকে চাষবাস আছে, তো চাষবাসে মাঠে জমিতে ঘুরতে যেতাম মায়ের সাথে। মামা চাষ করতে যেতাম, মামাকে খাবার দিতে যেত দিদা। সেই সব কথাগুলো না মনে পড়ে যাচ্ছে। দাদু মারা গেছে যখন, তখন আমরা ছোট। অনেক বছর আগেই মারা গেছে দাদু। তারপরে বিয়ে হওয়ার পর থেকে সংসারের চাপ, বড় মনার পড়াশোনার চাপ, সব মিলিয়ে না আর যাওয়া হয়নি। অনেক বছর হলো যাইনি মামার বাড়িতে। ছোটোবেলাটাই ভাল লাগে মামার বাড়িতে। এবার বড় হয়ে গেলে কাজের চাপে আর সেই দিনগুলো আর ফিরে পাই না। খুব মনে পড়ছে দিদাকে। দাদা গেছে মাকে নিয়ে গেছে দিদির বাড়িতে দেবে, মানে দিদি জামাইবুর সাথে যাবে মায়ের শরীরটা খারাপ, একা যেতে পারবে না অত দূরে। তো দিদির সাথে জামাইবুর সাথে যাবে। আর বাবার তো শরীর খারাপ, বাবা যায়নি, বাবা ঘরে শুয়ে আছে। আমি বাড়ি চলে যাব দাদা আসলে। ওই দোকানটা থেকে ফোন করেছিল, বললো 4টের সময় দোকান খুলবে। উনি দোকান খুললেই বললো আমাকে ফোন করবে। আমি বললাম 2-1 দিনের মধ্যে আসতে পারি। উনি বলল না, আপনি আজকেই চলে আসুন, আমি নিতে গেছি, মাল নিতে এসেছি কলকাতায়। তো ফোন করছে আমার ভাই, একটু পরে কথা বলছি। আমার ভাই ফোন করেছিল, মেজো মামার ছেলে। তো ভিডিও কল করলাম আমি একটু দিদাকে দেখবো বলে। দিদার মুখটা দেখে না এত কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল, মানে হাউ হাউ করে কেঁদে ফেলেছি দিদার মুখটা দেখে। ভাবিনি আজকের দিনটা এত খারাপ যাবে আমার। সকাল থেকে তো আনন্দে ছিলাম যে একটা জিনিস কিনবো। তারপরে দোকান থেকে লোকটা বারবার ফোন করছিল দাদাকে, কখন আসবেন করে। তো দাদার আমি ভাবলাম যে বাড়ি চলে যাব, তো একেবারে কিনে নিয়েই যাই, আমার আর আসা হবে না, কারণ আমার স্ত্রীর পরীক্ষা শুরু হয়ে যাবে কালকে থেকে।
আর বড় মনেরও পরীক্ষা চলছে, তো ওই জন্য কিনে নিয়ে গেলাম। আর কিছু করার নেই, মনটা এত খারাপ ছিল না, আমি বেশি ভিডিও করিও নি, শুধু এইটুকু কিনেছি সেইটুকুই তোমাদেরকে দেখালাম। মানে বাড়ি নিয়ে গেছি এটা সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, পরে একদিন ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো। এত মনটা খারাপ লাগছিল। দিদাকে না যখনই মা যেত মামার বাড়িতে তখনই আমি ভিডিও কল করতাম দিদাকে দেখার জন্য। তো সেই না এত কষ্ট হচ্ছিল আমার, খুব খারাপ দিন গেল আজকে আমার, মানে ভাবতে পারিনি আজকে দিনটা এত খারাপ যাবে। তো এটা কিনে নিয়ে এখন বাড়ি চলে যাব, আর ভিডিও করিনি, এখানেই লাস্ট ভিডিও করেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর এটা কতটা লম্বা আছে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। লোকটা বারবার বলছিল পুরো ছাদ অবধি স্ট্যান্ডটা উঠবে, তো এটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই যে এটা সেট করে দিয়েছে, এটা আবার খুলে দেবে। এটা বাড়ি নিয়ে গেছিলাম, দাদা দিয়ে এসেছিলো আমাকে, আর তারপরে দাদা সব সেট করে দিয়েছিল, আমি আর করিনি। দাদা সেট করে দিয়ে আমার যে স্টুডিও করব যে ঘরটাতে, সেই ঘরটাতে দাদা রেখে দিয়েছে। তো এখন যেদিন আবার ভিডিও দেব সেদিনকে তোমাদেরকে পুরোটা দেখাবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।